আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। গুমের মামলায় শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। অর্থাৎ দর্শক, শুরু হয়ে গেল গুমের বিচার। হয়তোবা অনেকেই ভেবেছিল গুমের বিচার আর হবেই না, কারণ 1.5 বছর পার হয়ে গেছে এই সরকার গুম নিয়ে কোনো কাজ করেনি। কিন্তু বিষয় হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ আইসিটিতে কোনো মামলা করতে হলে আগে প্রমাণ করতে হয়, তারপরে মামলা হয়। শুধু মামলা করলেই হয় না, অর্থাৎ প্রমাণ দিতে হয়, মামলা হয়, তারপরে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। দর্শক, এরকমই প্রমাণ জোগাড় করে, সত্যতা যাচাই করে, আদালতকে প্রমাণ দেখানোর পর গুমের মামলায় শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে সত্যতা পাওয়ার কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। দর্শক, আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংগঠিত গুমের দায়ের করা 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক সহ 30 জনের বিরুদ্ধে আনিত অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। বুধবার 8 অক্টোবর সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে শুনানি শেষে ট্রাইব্যুনাল এই আদেশ দেন। দর্শক, গুমের 2 মামলায় শুনানি শেষে ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও তারেক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনজীবী বেনজির আহমেদ সহ মোট 30 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী রাজনৈতিক ঘরানার লোকজনকে গুম করে র্যাবের টাস্কফোর্স ইন্ট্রোগেশনে গোপন ছেলে বন্দী রেখে নির্যাতনের অভিযোগ দায়ের করা মানবতাবিরোধী অপরাধে মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে এই অভিযোগপত্র দাখিল করা হয়েছে। দর্শক, এদিকে 2024 সালের জুলাই আগস্টে চলমান ছাত্র জনতা আন্দোলনের কেন্দ্র করে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের অপর এক মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। দর্শক, শুনানি শেষে এই মামলায় 4 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেন। দর্শক, শুরু হয়ে গেছে কাপাকাপি। আইনের লোক যারা ছিল তাদের বিরুদ্ধে এখন প্রমাণ পাওয়া গেছে। আগেই প্রমাণ ছিল, এখন আদালতে প্রমাণ করা হয়েছে। প্রমাণ করার পর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এখন যে যাই করুক, সকল আসামি স্বীকারোক্তি দিবে বা স্বীকার করতে বাধ্যও হবে, বা এটাই বাস্তবতা যে প্রত্যেকটা গুম, খুন, হত্যা সবগুলার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা নিজে। এটাই বলবে, এটাই অলরেডি যারা গ্রেফতার হয়েছে তারা কিন্তু এই কথাই বলেছে। আর এটাই হচ্ছে গিয়ে অপ্রিয় হলে সত্য। তার আদেশ নির্দেশ ছাড়া এই দেশে একটা খুনও হয়নি। মানে নর্মালি রাজনৈতিক যে খুনগুলা হয়েছে, গুম খুন, সেইগুলো। আর এমনি যারা ওরা বাহিরে হয়েছে সেগুলা তো শত্রুতার বশবর্তী হয়েছে। কিন্তু এই যে গুমের মামলা, এই মামলায় কিন্তু শুধু শেখ হাসিনা নয়, ফেসে যাচ্ছে আপনার ডিজিএফআই, র্যাব, পুলিশ, বিজিবি সহ সকল দলের সশস্ত্র বাহিনীর কর্মকর্তা কর্মচারী। দর্শক, দেখা যাক এদের বিচার কোন পর্যন্ত গিয়ে পৌঁছায়। নির্বাচনের আগেই তাদের বিচার সম্পন্ন হয় নাকি বাকি থেকে যায়, সেটাই হচ্ছে দেখার বিষয়। যারা দেশে বর্তমানে আছে তাদেরকে তো গ্রেফতার করতে সক্ষম হলেও যারা পালিয়ে গেছে তাদের কিন্তু গ্রেফতার করতে সক্ষম হবে না সরকার। তারপরেও অনেকের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের। যেমন বর্তমানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ভূমিদস্যু, ভূমিখোর, আপনার ভূমিমন্ত্রী সাবের না কি যেন নাম, যাই হোক, ওনার বিরুদ্ধে এবং ওনার ওয়াইফের বিরুদ্ধে, যিনি কয়েক হাজার বাড়ির মালিক। একটু কল্পনা করেন যে একটা লোক আমেরিকায় 500 বাড়ির মালিক যদি হয়, ও কয় টাকার মালিক। যাই হোক দর্শক, তারপরেও অনেকের কাছে মনে হয় যে শেখ হাসিনাই ভালো ছিলেন। যাদের কাছে এরকম মনে হয়, আসলে আমার মনে হয় তারা হচ্ছে শেখ হাসিনার অর্থ মান্থলি পেত, বা যাই হোক যেমনি হোক তার সুবিধাভাগী ছিল। দর্শক, দেখা যাক কি হয়। দর্শক, শেখ হাসিনার বিরুদ্ধে গুমের মামলা বিষয়ে যদি আপনাদের কোনো অভিযোগ থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।